মাধ্যমিক 2021 এর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকে আমার এই নিবেদন। এই ভিডিওতে আমরা একটা লেটার সম্পর্কে জানতে চলেছি, যেটা আসলে একটা এডিটোরিয়াল লেটার। আর লেটারটা রেকলেস ড্রাইভিংকে কেন্দ্র করে, অর্থাৎ বেপরোয়া যে গাড়ি চালানো হচ্ছে আমাদের রাস্তাঘাটে এবং যার ফলে প্রচুর দুর্ঘটনার পরিমাণ দিনকে দিন বাড়ছে, সেই রেকলেস ড্রাইভিংকে কেন্দ্র করে এই লেটারটা। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, প্রথমে যে এডিটরের কাছে তুমি লিখছো, যে সংবাদপত্রের কাছে তুমি লিখছো, তাদের অ্যাড্রেসটা দিতে হয়। সুতরাং প্রথমে কি হবে, টু দ্য এডিটর। আমি এখানে দ্য টেলিগ্রাফ পেপার উল্লেখ করেছি, তো দ্য টেলিগ্রাফ, কলকাতা 700001। সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের উপরে নাম্বার থাকে আলাদা। সাবজেক্ট হচ্ছে রেকলেস ড্রাইভিং, অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো। ওকে, বডি অফ দ্য লেটার। স্যার, I shall be grateful to you if you kindly allow me a little space in your esteemed daily to draw the attention of the government as well as conscious people. ওকে, দেখো মানেটা বলে দিই। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, একটু সুযোগ দেন। কীভাবে? আ লিটল স্পেস, একটা ছোট্ট জায়গায় যদি আমাকে একটু লিখতে দেন। ইন ইউর এস্টিমড ডেইলি, আপনার যে সাম্মানিক যে প্রাত্যহিক, অর্থাৎ খবরের কাগজ। ডেইলি আমরা খবরের কাগজে আর একটা নাম হিসেবে ইউজ করি। টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের মনোযোগ আকর্ষণ করার জন্যে, এবং শুধুমাত্র সরকারের নয়, অ্যাজ ওয়েল অ্যাজ কনশাস পিপল, তাছাড়া সচেতন নাগরিকেরও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আই অ্যাম জটিং আ ফিউ লাইন্স অ্যাবাউট দ্য হ্যাজার্ডস অফ রেকলেস ড্রাইভিং। আই অ্যাম জটিং আ ফিউ লাইন্স, আমি জটিং মানে হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে লেখা। আ ফিউ লাইন্স অ্যাবাউট দ্য হ্যাজার্ডস অফ রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং মানে হচ্ছে, যেটা আমি এর আগেও বলেছি, বেপরোয়া গাড়ি চালানোর ব্যাপারে যে হ্যাজার্ড, যে বিপদগুলো ঘটে তাতে, সেই ব্যাপারে আমি কিছু লাইন এখানে লিখতে চাই। তো দেখো, এরপরে রেকলেস ড্রাইভিং অফ বাসেস, কার্স, লরিজ অ্যান্ড ট্যাক্সিস হ্যাজ বিকাম আ ফেনোমেনা ইন দ্য সিটি। ওকে, দেখো, বেপরোয়া গাড়ি চালানো অফ বাসেস, কার্স, লরিজ অ্যান্ড ট্যাক্সিস। বাস যে কোনো যানবাহন, গাড়ি, কার, লরিস মানে লরির, এবং ট্যাক্সির কি, হ্যাজ বিকাম আ ফেনোমেনা ইন দ্য সিটি। ফেনোমেনার মানে হচ্ছে ঘটমান বিষয়, যা প্রাত্যহিক ঘটনা। ইন দ্য সিটি মানে শহরে এটা ঘটছে। ইন মোস্ট কেসেস ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ড্রাইভার্স ডু নট কেয়ার ফর দ্য ট্রাফিক রুলস। বেশিরভাগ ক্ষেত্রেই কী দেখা যায়, ইন মোস্ট কেসেস ইট ইজ ফাউন্ড দ্যাট, এটা দেখা যায় যে দ্য ড্রাইভার্স ডু নট কেয়ার, চালকরা খুব একটা যত্নশীল হন না, খুব একটা গুরুত্ব দেন না, ফর দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক যে নিয়ম, হ্যাঁ, যোগাযোগের যে নিয়ম, সেটা খুব একটা গুরুত্ব দেন না। দে অফন ক্রস দ্য স্পিড লিমিট, তারা কখনো অফন মানে হচ্ছে প্রায়শই কি, ক্রস দ্য স্পিড লিমিট, অর্থাৎ গতিবেগের যে লাগাম, লিমিট, সেই লিমিটের কি অতিক্রম করে যান। Accidents mostly occur when the drivers try to overtake other buses on the same route. যেটা হয় আর কি, অ্যাক্সিডেন্টস মোস্টলি অকার মানে অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগ ঘটে, কখন ঘটে, when the drivers try to overtake, যখন গাড়ির চালকগুলো চেষ্টা করে ওভারটেক করতে, মানে এগিয়ে যেতে, একটাকে পেরিয়ে চলে যেতে চান, আদার বাসেস, অন্য বাসকে পেরিয়ে আগে চলে যেতে চান, অন দ্য সেম রুট, একই রুট দিয়ে যখন যান, যখন একটা গাড়িকে আর একটা গাড়ি ওভারটেক করতে যায়, তখন অ্যাক্সিডেন্টগুলো তখন ঘটে। দে রেকলেসলি ড্রাইভ দেয়ার ভেহিকেলস ইভেন অ্যালং ক্রাউডেড রোডস। তারা রেকলেসলি মানে হচ্ছে বেপরোয়াভাবে কী করে,
ড্রাইভ দেয়ার ভেহিকেলস, ভেহিকেলস মানে হচ্ছে যানবাহন, ড্রাইভ চালান, ইভেন মানে এমনকি অ্যালং ক্রাউডেড রোডস, ক্রাউডেড রোডস মানে হচ্ছে জনবহুল যে রাস্তা, সেই জনবহুল রাস্তা দিয়েও রাস্তা বরাবরও কিন্তু তারা এইরকম একই গতিবেগে যায়। তারা মানেই না যে এখানে অনেক লোক রয়েছে বা কোথায় লোক কম, সেটা তারা মানে না। দ্য ট্রাফিক পুলিশ অলসো নেগলেক্ট দেয়ার ডিউটিস ইন দিস রিগার্ড। এইবার যেটা হয়, এটাই সবথেকে বড় কথা, দ্য ট্রাফিক পুলিশ অলসো নেগলেক্ট দেয়ার ডিউটিস। ট্রাফিক পুলিশরাও অবহেলা করে তাদের যে ডিউটি, তাদের যে কর্তব্য দায়িত্ব, ইন দিস রিগার্ড, এই ব্যাপারে তাদের যে দায়িত্ব কর্তব্য ট্রাফিক পুলিশরা সেগুলো এড়িয়ে যান। সো দ্য লাইফ অফ দ্য পিপল হ্যাজ বিকাম ভেরি আনসেফ অ্যান্ড আনসার্টেইন। সুতরাং দ্য লাইফ অফ দ্য পিপল, মানুষজনের যে জনগণের যে জীবন, সেটা কি হ্যাজ বিকাম হয়ে গেছে কেমন, ভেরি আনসেফ, খুব অসুরক্ষিত, অ্যান্ড আনসার্টেইন এবং অনিশ্চিত। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যখন তখন হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি জানোই না, তুমি কিছুই জানো না, কিন্তু পিছন দিক থেকে এসে একটা গাড়ি তোমাকে মেরে দিল। তো এটা কি, আমাদের জীবন তো অবশ্যই আনসেফ, অনিরাপদ হয়ে গেছে আর কি। ওকে, এরপরে দেখো কনক্লুশন। ইন দিস সিচুয়েশান দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রং স্টেপস টু স্টপ রেকলেস ড্রাইভিং অফ অল দ্য ভেহিকেলস। ইন দিস সিচুয়েশান, এরকম অবস্থায়, এমতো অবস্থায় দ্য গভর্নমেন্ট শুড টেক, সরকারকে নেওয়া উচিত, কী নেওয়া উচিত, স্ট্রং স্টেপস, কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, টু স্টপ রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানোকে স্টপ, থামাতে, অফ অল দ্য ভেহিকেলস, সমস্ত গাড়ির বেপরোয়া অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে হবে। শুধুমাত্র যে লরি বা বাস তা না, মোটর সাইকেলকেও বন্ধ করতে হবে। তো এরপরে তোমরা ইয়োর্স ফেইথফুলি, মানে তো আপনার বিশ্বস্ত বলে নিজের নামটা, ফুল নেম উইথ টাইটেল দিয়ে লিখবে পুরো নামটা, আর বাদিকে তোমার নিজের অ্যাড্রেস দেবে, ঠিক আছে, বাদিকে ছক করে নিজের অ্যাড্রেসটা দেবে। তো এই ছিল আজকের লেটার রাইটিং, খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2021। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।